বাড়িটাই দাঁড়ান। এ কি, এই ফাঁসির আসামি আমার বাড়িতে নিয়ে আসতে কে বলেছে? আমি ওকে আসতে বলেছি। আমি নিষেধ করা সত্ত্বেও এই ফাঁসির আসামিকে কেন আমাদের বাড়িতে আসতে বলেছো? যে কিনা তার নিজের বাবাকে খুন করেছে নিজের হাতে, তাকে কোনোভাবে বিশ্বাস করা যায় না। আসলে আমি আমার দায়িত্বের জায়গা থেকে ওকে নিয়ে আসতে বাধ্য হয়েছি, কারণ ফাঁসির আসামের শেষ ইচ্ছে পূরণের দায়িত্ব কিংবা কর্তব্য আমাদের কারো না কারো থেকেই যায়। ওরও ঠিক তেমনি একটা ইচ্ছে পূরণ আছে, যা কিনা আমার বাড়িতে। আমি তো তোমাকে আগেই বলেছি। তার মানে ওর ইচ্ছে পরিবর্তন হয়নি, এটাই ওর শেষ ইচ্ছে। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম ওর শেষ ইচ্ছেটা পরিবর্তন করবে কি না। ও আমাকে বলেছে না, ওর ইচ্ছেও পরিবর্তন করবে না। দাঁড়াও, ওই খুনিটাকে আমি জিজ্ঞেস করছি। এই খুনি, বাবার হত্যাকারী, ফাঁসির আসামি, তোর শেষ ইচ্ছাটা কি বল? ফাঁসি হওয়ার আগে তোর শেষ ইচ্ছাটা কি বল? কি হলো, চুপ করে আছিস কেন? কথা বল। স্যার, আমি তো মৃত্যু পথযাত্রী, আমি বেঁচে কথা কমু না স্যার। আমার শেষ ইচ্ছা, আমি জজ সাহেবের হাতে 2 লকমা ভাত খাম, আর হ্যাঁ আমার কপালে একটা চুমা দিব। এটাই আমার জীবনের শেষ ইচ্ছা। এই তোর শেষ ইচ্ছে? আমার ইচ্ছে করতেছে তোকে আমি। তুমি শান্ত হও। আসলে ফাঁসির আসামির শেষ ইচ্ছের বিরুদ্ধে আমরা কিছু করতে পারি না। অন্তত মরে যাবার আগে আমরা ফাঁসির আসামির শেষ ইচ্ছে পূরণের জন্য যা করা প্রয়োজন তাই করে থাকি। সুজন, এখনো সময় আছে, তুমি একটু ভালো করে ভেবে বলো তোমার শেষ ইচ্ছেটা কি। জজ সাহেবা, আমি তো আপনার আগেই কইছি আমার জীবনের একটাই শেষ চাওয়া, আপনি আপনি আমার কপালে একটা চুমা দিবেন। আপনার রাতে আমি তোকে ভাত খাম। আমার আমার মন কইতেছে আপনার রাতে খাইলে আমার পেটটা না ভরে যাব। দেন না, শেষবারের মতো আমার ইচ্ছাটা একটু পূরণ করে দেন না। আপনার রাতে আমার একটু 2 লকমা ভাত খাওয়া দেন না জজ সাহেবা। ঠিক আছে, আমি আমার দায়িত্বের জায়গা থেকে বলছি, আমি তোমার ইচ্ছে পূরণ করব। এত বড় একটা খুনের আসামি, ফাঁসির আসামি, সে কিনা জজের হাতে খাবে, জজ তার গালে চুমা দেবে? তুমি আমাকে ওর শেষ ইচ্ছেটা পূরণ করতে দাও। তাছাড়া আমি তো জোর করতে পারি না, আমি নিরুপায়। তুমি সামনে থেকো, আমি ওর গালে একটা চুমু দিব। ফুলজান, একটা প্লেটে করে ভাত নিয়ে আয় তো। oh, oh, oh.
পানি দাও না মা। তোমাকে ও মা বলে ডাকলো কেন? না না, খবরদার খবরদার, আমাকে তুমি মা বলে রাখবে না। আমার কোনো সন্তান নেই, আমি আমি নিঃসন্তান। শুনবে, তুমি শুনবে কেন আমাকে মা বলে ডাকলো? ও ভেবেছে আমাকে মা বলে ডাকলে ওর সাজা কমে যাবে, এর জন্য আমাকে মা বলে ডেকেছে। কিন্তু কিন্তু ও জানে না, ওর ধারণা ভুল। আইনের গতিতেই চলে। কিন্তু তোমার চোখে পানি কেন? একটা ফাঁসির আসামির জন্য তোমার চোখে পানি? না 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 না, আমি জানি না কেন জানি ওকে খাওয়ানোর পর আমার চোখে পানি চলে আসছে। মনে হচ্ছে ও আমার অনেক চেনা, আমার অনেক কাছের, অনেক আপন। কিন্তু তুমি বিশ্বাস করো, আমি জানি না কেন যেন আমার এমন হচ্ছে।